কষ্ট হয় আজকে ভেবে অনুব্রত মণ্ডল, মুখ্যমন্ত্রীর পেয়ারে অনুব্রত মণ্ডল, তৃণমূল কংগ্রেসের প্রিয় অনুব্রত দা, কেষ্টদার সঙ্গে আজ এই ব্যবহার, এই আচরণ, তাকে ক্ষমা চাইতে হবে। কি করেছেন উনি, কি করেছেন? এত বছর ধরে এত কিছু উনি করে এসেছেন, এত চড়াম চড়াম নকুল দানা গুড় বাতাসা এত কিছু তিনি দিয়ে এসেছেন, তারপরে আজ ওনার সঙ্গে এই আচরণ, এইটুকু করেছেন বলে ওনাকে ক্ষমা চাইতে হবে? এত বড় একটা কথা বলতে পারলো শাসক দল তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সরি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আজ কেষ্টদার কাছ থেকে ক্ষমা চাইছে। ওনার কি এইটুকু করার মতো অধিকার নেই? শাসক দলের একজন কাউন্সিলর যদি পুলিশকে মা বাপ তুলে খিস্তি খেউড়ি করতে পারে, শাসক দলের একজন ক্যাডার সে যদি আজে বাজে কথা বলতে পারে, পুলিশকে গালিগালাজ করতে পারে, মারধর করতে পারে, তাহলে কেষ্টদার এইটুকু অধিকার নেই? এইটুকু অধিকার নেই যে তিনি একটু মদ খেয়ে ফোন করে কয়েকটা গালিগালাজ করেছেন, ওই মাকে স্ত্রীকে তুলে কয়েকটা নোংরা নোংরা কথা বলেছেন, এইটুকু অধিকার তার নেই? কি বলেছেন, কি এমন বলেছেন কেষ্টদা? বলেছেন তুই ড্যাশ 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 ড্যাশ, আর তারপরে বলেছেন তুই ড্যাশ 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 ড্যাশ। অর্ধেক কথা তো বিপের চক্করে শোনাই যায়নি, তাহলে তার জন্য ক্ষমা চাইতে হবে? কেষ্টমণ্ডলকে আজ ক্ষমা চাইতে হবে এইটুকুর জন্য? একবার উনি জেল খেটে এসেছেন, তাই তার সঙ্গে এই রকম ব্যবহার? শাসক দল এত বছর ধরে এত কিছু করেছে, সমস্ত কিছু অ্যাকসেপ্টেড হয়েছে, আজ এইটা আনএক্সেপ্টেবল হয়ে গেল। আজ কেষ্টমণ্ডলকে বলা হচ্ছে ক্ষমা চাও।